মর্নিং এভরিওয়ান। আজকে বুধবার। তত তো আরো মজা হবে, আমার ভিডিও বানাতে আগ্রহ হবে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে বুধবার, আজকে 25শে মার্চ। এখন আমি বসে আছি, এইমাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, এইমাত্র এসে বসলাম ফ্রেশ হয়ে। এখন চা খাবো, যে মা চা দিয়ে গেছে, চা খাবো। আজকে আমি কাজেও যাব, ফুল আনতে যাব, যেহেতু কালকে বৃহস্পতিবার, একটু বাজারে যেতে হবে, কলা আনতে হবে। ব্লগটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর সাবস্ক্রাইব কিন্তু চ্যানেলটাকে করবেই। তোমরা কিন্তু কোনো সাবস্ক্রাইব করছো না, তো আমি সাবস্ক্রাইব করলে এরকম ভিডিও আরও দিতে থাকবো। আমি চেষ্টা করি ডেলি একটা করে ভিডিও দেওয়ার, কিন্তু হয়ে ওঠে না, কারণ একই জিনিস কী দেখাবো। আমি ঘরে আছি, বাজার যাচ্ছি, কাজে যাচ্ছি, এই একটাই জিনিস দেখাতে হয় আমাকে। কোথাও গেলে গেলে সেই ভিডিওটা দেখালে বেশি ভালো হয়। তাই আমি চাটা খাই। চাটা খেয়ে নিই, একটু বাজারে যাবো, মায়ের জন্য একটু মাছ নিয়ে আসবো, তারপরে যাবো কলা আনতে। সারাদিন আজকে অনেক কাজ আছে, তোমাদের সাথেও শেয়ার করা হচ্ছে। আমি জামা প্যান্ট পরে নিয়েছি, দেখো জামা প্যান্ট পরা হয়ে গেছে আমার। এখন আমি বেরোচ্ছি, বাজারে যাচ্ছি। চলো ব্যাগটা নিই, ঠাকুরের কলা আনতে হবে। মাছও আনতে হবে, মাছটা আলাদা করে হ্যান্ডেলে যদি ঠাকুর কলাটা নিয়ে আসো। মা করছে রুটি টিফিন, ফট করে আগে বাজারটা থেকে চলে আসে ঘুরে, বেশিক্ষণ লাগবে না। মা করছে টিফিন রুটি। ট্যাক্সি নিয়ে চলে আসি। আর ভালো লাগছে না, এত লাইফে প্রবলেম, এতটাই প্রবলেমের মধ্যে আমি আছি। রোজগারই একই ঝামেলা, আর ভালো লাগছে না। আমাদের মধ্যবিত্তদের পয়সা নিয়ে টেনশান খালি। এই এতটা চাপের মধ্যে আছি যে কি বলবো। এখন তো চলো দেখতে থাকো, যে মনসা মন্দির। কেন কেন তুই জানিস ভালো করে, কেন অত গাড়ি তো এখানে ওদিকে পা হইতে লাগবে না। কালী মন্দিরের বাসন্তী পূজাটা কত সুন্দর সাজানো হয়েছে। গাড়ি রেখে দিলাম এখানে, ব্যাগ নিয়ে নিই। চলো বাজারে যাওয়া যায়। মাছ নেবো আর কলাটা নেবো, দিয়ে চলে আসবো। আমাদের বাজার অনেক বড়, অনেক দিক দিয়ে ঢোকা যায়, এদিক দিয়ে ঢোকা যায়, ডাইরেক্ট সোজা মাছ বাজার যায়। বাজার এখান থেকে সবজি বাজার আর মাছ বাজার। মাছ বাজার রুই পোনা কত? তেলাপিয়া নিলাম। যে বানপুর, এটা মাছ বাজার লোকাল। তেলাপিয়া নিলাম আর একটা মাছ নিলাম। মাছ নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি একটু কলাটা নেবো ঠাকুরের, আর কাঁচা লঙ্কা নেবো। রামনবমী আছে, কত মাল উঠেছে। কলার দোকান, কলা নিয়ে নেবো। এখন যাচ্ছি, হয়ে গেছে না ভাই, এই যে মাছ ঝুলছে এখানে, শান্তিনগর স্কুল। রাস্তায় আছি, চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। গরম লাগছে। এই যে কাঁচা লঙ্কা এনেছি, আর এই যেখানে মাছ আছে বাজারে নিয়ে এসে, আর কলা জায়গায় রেখে দিয়েছি। প্রচণ্ড গরম আছে, জামা কাপড় ছাড়ি, জলখাবারটা খাই, হাত পাটা ধুই, তারপর আবার কথা বলছি। প্রচণ্ড গরম লাগছে, হাওয়া খাই, এতে ফ্যান চলছে, হাওয়া খেয়ে ঠান্ডা হয়ে গেছে।
জলখাবার মা দিয়ে দিয়েছে। হ্যাঁ দেখো জলখাবার আজকে আছে রুটি আর আলু কুমড়ো টমেটো দিয়ে একটা তরকারি। খাই, খিদা পেয়ে গেছে, চা খেয়ে গেছিলাম শুধু। আজকে আবার কাজে যাবার আছে, বাবা একটু সুন্দর দোকানে যাবো। খেয়ে নিই, একটু ফোন করি পূজাদেরকে। এই যে খাওয়া হয়ে গেছে আমার, এই যে ফোন করেছে পূজারা, এই যে পূজারা, আর এখানে আমার ফোনে চলছে একটা আলপনা দেখছি। আর ওই যে পূজারা ফোন করেছে, হাই করছে পূজা মিমি, ওদের সাথে একটু কথা বলছি, এরপর উঠে বাদবাকি কাজ করবো। আর এখানে আমার ফোনও চলছে, আমি এখানে আলপনা দেওয়া দেখছি। আমিও আমার কাজ করতে থাকি, ওরাও ওদের কাজ করতে থাকি, একটু গল্পও করে নিলাম, তারপরে আবার কাজে উঠবো। আমরা একটু গল্প করলে না এনার্জি পাই, সত্যি করে। দেখেছো আমাদের এনার্জি হয়। কথা বলতে থাকি, কাজকর্ম আছে। স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখাচ্ছি। হ্যাঁ দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে। আরে দেখো আজকে আবার গপু আমাদের ঘরে এসছে। আমার চান করে পুজো দেওয়া হয়ে গেছে। কারণ কটা বাজছে? 2:05 বাজে। খাবো, খেয়ে রেডি হবো, কারণ কাজে বেরোবো 3টের সময়। চলো খাতে বসি। ফাইনালি আমার খাওয়া কমপ্লিট। এটা প্রবীরের মা দিয়েছে এঁচোড়ের ডাল, আজকে আমাদের হয়েছে পোনা মাছ ভাজা, আলু চিজ ভাত হয়েছিল, খাওয়া হয়ে গেছে। আর এদিকে টিভি চলছে। তো ফাইনালি খাবার ডান, এবার রেডি হবো আর কাজে বেরোবো। সরি মুখটা ঠিকই কথা বলছে, তো আমি সম্পূর্ণ রেডি। এদিকে এখন খেয়ে দিয়ে উঠলাম, এখন পুরো রেডি, 3টে বাজে। তো চলো বেরোচ্ছি, যেখানে সিরিয়াল হচ্ছে নায়রা। তো চলো রেডি, বেরোচ্ছি এবার রাস্তায় কাজে যাওয়ার পথে। যদি সময় পাই তাহলে কথা বলবো, না তো আবার রিটার্ন এসে কথা বলবো। চলো আমি কাজে এখনো রাস্তায় জানি নিতে গেছিলাম, এই যে ফোন নিয়ে এখন বাড়ি যাচ্ছি রাখতে। এখন বাড়ি যাচ্ছি, এই যে এটাতে কাজের ফোন, বাড়ি যাচ্ছি। চল যাই। ফুল নিয়ে চলে এসেছি, তোমাদেরকে দেখালাম। এখন এই যে ঘরে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার বানাবো মালা। টিভি চালিয়ে নিয়েছি, এই যে জিনিসপত্র এখানে কিছু, এই যে এখানে ফুল, আর এখানে দেখবে গপু। হ্যাঁ তো এই দেখো আমাদের ঘরে আছে গপু, সকালেও দেখিয়েছি। হ্যাঁ দেখো গপু বসে আছে এখন। আর এই যে মা পুজো দিয়ে সন্ধ্যে দিয়ে উঠলো, আর এই যে আমি। হ্যালো, চলো মালা টালা বানাই, তারপরে গাড়ি রাখতে যাবো। এই সারাদিনের প্রোগ্রাম। মা বক্সের লাইনটা অফ করো নি, দেখেছো? মালা রেডি, এই যে মালা, এই যে 2টো ঢুকালাম এর ভিতরে। এখানে মালা, এখানে পান আছে। আচ্ছা যে পারু, আর আমার মায়ের রিয়াকশনটা দেখো, ঢুকে গেছে সিরিয়ালের ভিতর। আমি এখন বানালাম মালা, এবার গুছিয়ে নেবো, আমার হয়ে গেছে মালা বানানো। তো কী করবো, তো মাকে জিজ্ঞেস করলাম মা ম্যাগি আছে, তো বলতে হ্যাঁ আছে। তো ম্যাগিটা এখন বানাচ্ছে। দেখো এখানে সব সবজিগুলো ভাজতে দিয়েছি। এখানে আছে আলু, পেঁয়াজ, গাজর আর বিনস। আর এই যে ম্যাগিটা এখন কাটবো, ম্যাগিটা করবো। ম্যাগিটা করে খাবো, খুব জোর খিদা পেয়ে গেছে। সেই 2:30টার সময় ভাত খেয়েছি, খুব খিদা পেয়ে গেছে এখন। তো খেয়ে ম্যাগিটা খেয়ে তারপরে গাড়িটা বাইরে আছে, গাড়িটা রাখতে যাবো গোপালের ঘরে, রেখে আসি। রেডি, পুরো রেডি। এই যে এটা মায়ের জন্য, এটা আমার জন্য। তো মাকে গিয়ে দিই, মানাও একটু গিলা গিলা কিন্তু ম্যাগি। আর গপু এখানে চলে এসছে গরমের থেকে, আর আমারটা আমি নিয়ে যাই, খিদা পেয়েছে, এবার খাবো। খিদা পেয়েছে। বিশ্বাস কর, আমি তোর ঘর থেকে ওষুধগুলো নিয়েছিলাম। আমি সত্যি কিছু জানি না যে কি হবে। আমি সত্যি জানি না, কারণ যারা ঝামেলা। তুই শুধু আমাকে বল যে এক্স্যাক্টলি কি হয়েছিল যখন আমরা বাড়ি ছিলাম না। আমি তোর ঘর থেকে সব ওষুধগুলো নিয়ে বেরোচ্ছিলাম, আর তখন পড়ে গেছিলাম। ওই সুন্দর মনে হয় যে বাইরে তেল ছিল, তেলের পা পিছলে পড়ে গেছিলাম। ভালো লাগে। তারপর লেগেছিল বলে একটু জল দিতে গেছিলাম, আর সব বুঝিয়ে এখানে এলাম। তারপর হ্যালো, এই একজনের দেখুন পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন জ্বালাতে চলে এসছে। সারাদিন ফোন ঘাটবে আমার। আর এখন কটা বাজে? মা আমার এখনও টিভি দেখছে, দেখাবো কটা বাজে, পুরো 11টা, এখনও টিভি দেখছে। আর আমি এই যে
আবার রাতের খাবার প্রিপারেশন নিচ্ছে এই এবার দেখুন পুড়ে যাচ্ছে তেলটা এখানে মাছের ঝোল গরম আর এদিকে হচ্ছে তেল ফুটছে। এখানে তেল বসিয়েছি ডিম ভাজবো ধর তো এখন বানাবো ডিম সরে যা ফাটবে ওয়াও শোন সরি এদিকে দেখে টাইপ এবার দিব নুন দেখি এক চান্সে পাল্টাতে পারিস নাকি ও পাল্টে দিয়েছে একটু ব্ল্যাক পেপার নেই আজকে কালকের বাসি আলু পটলের তরকারি ভাত ডিম ভাজলাম এখন আর এটা হচ্ছে ইঁচড়ের ডাল যেটা পুকুরের মা করে পাঠিয়েছে দারুণ হয় আর এখানে দেখেন মাছের ঝোলটা যেটা দেখাম জাল হচ্ছে আর টিভিতে হচ্ছে কুসুম কুসুম নামের মেয়ে সিরিয়ালটা তখন খাচ্ছি খেতে থাকি খেয়ে উঠে আবার কথা খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খেয়ে দিয়ে উঠে পড়েছি আর পুচি শুতে চলে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এতক্ষণ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মা এখনও বসে বসে খাচ্ছে আর এখানে টিভি চলছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে উঠে বসে পড়েছি কারণ মা বাসন টাসন ধুয়ে আসবে তারপরে শুয়ে পড়বো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেউ সাবস্ক্রাইব করছো না যত সাবস্ক্রাইব করবে তত তো আমি ভিডিওগুলো বানাবো তত তো আরও মজা হবে আমার ভিডিও বানাতে আগ্রহ হবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো ঠিক আছে মা কটা বাজে দেখো 12টা 12:28 বাজে ঘুমাবো কালকে বৃহস্পতিবার আবার সকাল সকাল উঠতে হবে তো চলো ব্লগটাও তাহলে আজকে এখানে শেষ করছি আর দেখো কী চলছে সাধন সাথী আমরাও রাত দিন সবার ব্লগ দেখি বসে বসে আমি প্রবাসে ঘরকন্যা সাধন সাথী পপি কিচেন কৃষ্ণা নাচাবার ইনসাইড আউট তো দেখি স্মাইল উইথ সাপ প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে সবার ব্লগ আমরা দেখি বসে বসে সারাদিন আমি আর মা রাত্রেবেলার দিকে বেশি দেখতে থাকি ভারতী সিংয়ের এখন দেখলাম যে ভারতী সিং পুরী জগন্নাথ মন্দিরে এসছে ওইটা ছেড়েছে ওটা দেখলাম এখন তো আমরা অনেকে ব্লগ দেখতে ফারা খানের দেখি ফারা খানের যে ফান যেটা হচ্ছে ফান শো হচ্ছে সব সেলিব্রিটিদের বাড়ি গিয়ে সেগুলো আমরা দেখছি তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ব্লগটা কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে কমেন্ট তো করবেই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো অনেকবারই বললাম সাবস্ক্রাইব করার কথা যত সাবস্ক্রাইব করবে তত আমি ব্লগটা আরও ভালো করে বানাতে পারবো তো চলো গুড নাইট দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ টাটা Every night are we paradise seems so far away. Still I try